স্ক্রিনে আমরা ক্লাউড হাব লক সফটওয়্যারটির লগইন পেজ দেখতে পাচ্ছি। বেসিক্যালি এটি একটি টেমপ্লেট, সো এটা থেকে আপনারা ধারণা নিতে পারবেন ক্লাউড হাব লক সফটওয়্যারটিতে কী কী ধরনের ফিচার আছে। আমি টেমপ্লেটের ইউআরএলটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, পরবর্তীতে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং এই সফটওয়্যারটিতে লগ ইন করার জন্য যে ধরনের ইউজার আছে, প্রতিটা ইউজারের ইনফরমেশনগুলো কিন্তু এখানে শেয়ার করা আছে। সো আপনারা এখান থেকে গিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। আর এটা টেমপ্লেট হওয়ার কারণে আপনি কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আর আজকের ভিডিওতে কিন্তু আমি টেমপ্লেট এবং লাইভ সফটওয়্যার দুটোই দেখাবো। আমরা লাইভ সফটওয়্যারের কিছু গুরুত্বপূর্ণ অংশ ব্লার করে দিব। আপনারা যদি লাইভ দেখতে চান সেক্ষেত্রে আমাদের হেল্পলাইনে ফোন দিবেন। ভিডিও ডেসক্রিপশনে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, আপনারা হেল্পলাইনে ফোন দিলে লাইভ সফটওয়্যারটি দেখতে পাবেন। এই সফটওয়্যারের সবচেয়ে বড় একটা দিক হচ্ছে এই সফটওয়্যারটি বানানো হয়েছে কিন্তু হোয়াইট লেভেল করে, যার ফলে কিন্তু আপনি আপনার কোম্পানির নাম, লোগো সব কিছুই কিন্তু আপনি দিতে পারবেন। যদি কেউ এই সফটওয়্যারটি দেখে মনে হবে যে আপনার কোম্পানি কিন্তু এই সফটওয়্যারটি ডেভেলপ করেছে। লগ ইন পেজে কিন্তু 3 ধরনের ইউজারের ইনফরমেশন শেয়ার করা আছে। বেসিক্যালি সফটওয়্যারটিতে 3 ধরনের ইউজারের রোল আছে। তো আপনি 3 ধরনের ইউজার দিয়ে এই পোর্টালে লগ ইন করতে পারবেন। তো আমরা প্রথমে দেখব প্রতিটা ইউজারের কী রোল আছে। আমরা প্রথমে লগ ইন করছি অ্যাডমিন দিয়ে। আপনি যখন অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন তখন প্যানেলে আপনি সব ধরনের ফিচার পাবেন এবং সব ধরনের ফিচারে কিন্তু আপনার অ্যাক্সেস থাকবে। আপনি কোম্পানি ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন, লোগো চেঞ্জ করতে পারবেন, সব কিছুই চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এবং কোনো ইউজারকে ডিলিট করতে পারবেন। মানে প্যানেলে যত ধরনের ফিচার আছে সব ফিচারের অ্যাক্সেস কিন্তু অ্যাডমিন ইউজারের কাছে থাকবে। আমরা এখন ইউজারদের লগ ইন করে দেখব কী ধরনের ফিচার আছে। যখন আপনি ইউজারদের লগ ইন করবেন তখন আপনার প্যানেলে কিছু লিমিটেশন চলে আসবে। আপনি কিছু ফিচার পাবেন না, যেমন ইউজার অ্যাড করতে পারবেন না, কোম্পানি ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন না, কোনো কিছু ডিলিট করতে পারবেন না। শুধু আপনি লগ ডাউনলোড করতে পারবেন, সব কিছু দেখতে পাবেন, বাট আপনি কোনো কিছু ডিলিট করতে পারবেন না, কোনো কিছু অ্যাড করতে পারবেন না। আমরা এখন আদার্স ইউজারের রোল দিয়ে লগ ইন করবো। যখন আদার্স ইউজারের রোল দিয়ে লগ ইন করা হবে তখন কিন্তু ড্যাশবোর্ডে বেশ কিছু ফিচার কমে যাবে, সাথে সাথে প্যানেলেও অনেক ফিচার কিন্তু কমে যাবে। আর বেসিক্যালি আদার্স ইউজারের রোল অলমোস্ট সেম। আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, কোনো কিছু ডিলিট করতে পারবেন না, শুধু আপনি লগ ডাউনলোড করতে পারবেন এবং বিভিন্ন রকম ইনফরমেশনগুলো দেখতে পাবেন। বিটিআরসি নির্দেশনা অনুযায়ী প্রতিটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে 2টা লক সার্ভার রাখতে হবে, একটা প্রাইমারি এবং অপরটি ব্যাকআপ হিসেবে রাখতে হবে। 2টা লক সার্ভার রাখার কারণ হচ্ছে যদি কোনো কারণে একটা লক সার্ভার কাজ না করে, যাতে অপর লক সার্ভারটি মানে ব্যাকআপ হিসেবে যে লক সার্ভারটি আছে সেইখান থেকে যাতে গ্রাহকের আইপি লক সংরক্ষণ করা যায় বা পাওয়া যায়, সেই কারণেই বেসিক্যালি 2টা লক সার্ভার রাখার জন্য বিটিআরসি নির্দেশনা দিয়েছে। মেনলি লক সার্ভারটি তখনই প্রয়োজন হয় যখন কোনো নির্দিষ্ট গ্রাহক কোনো অপরাধমূলক কাজ করে এবং তখন নিরাপত্তা বাহিনীর কিন্তু ওই নির্দিষ্ট গ্রাহকের কিন্তু আইপি লগের ইনফরমেশনগুলো প্রয়োজন হয় এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপিকে কিন্তু ওই গ্রাহকের ইনফরমেশনগুলো নিরাপত্তা বাহিনীর সাথে শেয়ার করতে হয়। এবং ওই মুহূর্তে যদি কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ওই নির্দিষ্ট গ্রাহকের আইপি লগের ইনফরমেশন নিরাপত্তা বাহিনীকে দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের জরিমানার মধ্যে পড়তে পারে, এমনকি লাইসেন্সটিও হারাতে পারে। সুতরাং বুঝতেই পারছেন আপনার আইএসপি বিজনেসকে নিরাপদ রাখতে অবশ্যই সঠিকভাবে গ্রাহকের আইপি লক সংরক্ষণ করতে হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কথা মাথায় রেখে ক্লাউড হাব আইএসপি ইন্ডাস্ট্রির জন্য আকর্ষণীয় ফিচার নিয়ে বেস্ট একটি লক সফটওয়্যার ডেভেলপ করেছে। এই সফটওয়্যারটি এই মুহূর্তে লো বাজেটের মধ্যে আইএসপি ইন্ডাস্ট্রির জন্য বেস্ট একটি লক সলিউশন। ভিডিও শুরু করার আগে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, একমাত্র ক্লাউড হাব লক সফটওয়্যারে কিন্তু ডাটাবেস হিসেবে ইলাস্টিকসার্চ ব্যবহার করা হয়েছে, যেখানে অন্যান্য কোম্পানি ডাটাবেস হিসেবে ব্যবহার করেছে মাইস্কোপ। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে কেন ইলাস্টিকসার্চ ডাটাবেস হিসেবে ব্যবহার করা হয়েছে। ইলাস্টিকসার্চ ডাটাবেস হিসেবে ব্যবহার করার ফলে কিন্তু আপনি সার্চ রেজাল্ট, ডাউনলোড এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেটার পাবেন, কারণ প্রতি সেকেন্ডে হাজার হাজার আইপি লক কিন্তু ডাটাবেসে সেভ হচ্ছে। এর সাথে সাথে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী সার্চ করতে হচ্ছে, ডাউনলোড করতে হচ্ছে, আর এই কারণে কিন্তু ডাটাবেস হিসেবে মাইস্কোপ পারফেক্ট না লক সফটওয়্যারের জন্য। আমরা এখন ক্লাউড হাবের লক সফটওয়্যারের পোর্টালে অ্যাডমিন ইউজারদের লগ ইন করবো। আমরা স্ক্রিনে এখন সফটওয়্যারটির ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এবং প্রথমে আছে অ্যাক্টিভ ইউজার। বেসিক্যালি অ্যাক্টিভ ইউজার হচ্ছে আপনার যতগুলো ক্লায়েন্ট অ্যাক্টিভ অবস্থা আছে এই মুহূর্তে সেই সংখ্যাটি এখানে শো করবে। আমরা স্ক্রিনে এখন একটি লাইভ সফটওয়্যার দেখতে পাচ্ছি এবং যেখানে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা শো করছে। এরপরে আছে রাউটার, মানে আপনি যতগুলো রাউটার অ্যাড করবেন তার সংখ্যাটা এখানে শো করবে। আমরা যে লাইভ সফটওয়্যার দেখি তাহলে দেখেন রাউটার এখানে 3 শো করছে, তার মানে হচ্ছে এই সফটওয়্যারটিতে বা এই পোর্টালে 3টা রাউটার অ্যাড করা আছে। এরপর আছে আপটাইম, মানে লক সার্ভারটি কতদিন ধরে লাইভে আছে। এরপর আছে ডিস্ক ইউজ, মানে আপনি লক সেভ করার জন্য যে পরিমাণ হার্ড ডিস্ক দিয়েছেন তার টোটাল হার্ড ডিস্কের 17.39% ইউজ হয়েছে। এরপর আছে ডিস্ক ফ্রি, তার মানে হচ্ছে আপনি লক সেভ করার জন্য টোটাল যে হার্ড ডিস্ক দিয়েছেন তার যে পরিমাণ অবশিষ্ট আছে তার পার্সেন্টেজটি এখানে শো করছে 82.61%। সিপিইউ
মানে সার্ভারটি রান করার জন্য সিপিউর কত পার্সেন্ট ইউজ হচ্ছে সেটা এখানে শো করবে। এই মুহূর্তে 0% শো করছে। ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনারা 0%ই দেখবেন, কারণ এই সফটওয়্যারটি রান করতে খুব বেশি সিপিউর প্রয়োজন হয় না। শুধু যখন আপনার লগ ডাউনলোড দেবেন সেই ক্ষেত্রে দেখা যাবে সিপিউর পার্সেন্টেজ শো করবে। এরপর আছে ম্যাক্সিমাম ইউজার 10,000। বেসিক্যালি আমরা লাইসেন্সের সাবস্ক্রিপশন নির্ধারণ করি ইউজার বেস করে। এই লাইসেন্সটি মানে এই মুহূর্তে আপনারা যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এটার লিমিট হচ্ছে 10,000, মানে ম্যাক্সিমাম 10,000 গ্রাহকের লগ সেভ করতে পারবেন। আপনার প্রয়োজন হলে এর থেকে বেশি ইউজারের লাইসেন্স নিতে পারবেন। এরপর আছে সাপোর্ট এক্সপায়ার্ড। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই লাইসেন্সটির মেয়াদ থাকবে। বেসিক্যালি আমরা সাবস্ক্রিপশন কিন্তু ইয়ারলি বেস করে দিয়ে থাকি। তো এখানে যতদিন পর্যন্ত আপনি সাবস্ক্রিপশন নিচ্ছেন সেই ডেটটি শো করবে। ড্যাশবোর্ডে এর পরের সেকশনে আছে অ্যাক্টিভ রাউটার। বেসিক্যালি আপনার কতগুলো রাউটার অ্যাক্টিভ অবস্থায় আছে সেইগুলো এখানে শো করবে। আমরা লাইভ সফটওয়্যারটিতে কিন্তু এখন দেখতে পাচ্ছি কতগুলো রাউটার অ্যাড করা আছে এবং তার ডিটেলসগুলো কিন্তু এখানে শো করছে। সিকিউরিটির কারণে আমরা ব্লার করে রেখেছি। তো আপনি যখন এই সফটওয়্যারটি নেবেন এবং যে কটা রাউটার অ্যাড করবেন তার ইনফরমেশনগুলো এখানে শো করবে। ড্যাশবোর্ডে এর পরের সেকশন আছে ইউজার লিস্ট। বেসিক্যালি এই সেকশনে আপনি যে ইউজারগুলো রেজিস্ট্রেশন করবেন, মানে যেসব ইউজার এই পোর্টালে লগ ইন করতে পারবে তাদের ডিটেলসগুলো এখানে শো করবে। ড্যাশবোর্ডের পরের সেকশনে আছে ইন্ডেক্স লিস্ট লাস্ট 7 ডেজ। আমরা যদি লাইভ সফটওয়্যারটি দেখি তাহলে আমরা ইন্ডেক্স লিস্ট সম্বন্ধে ক্লিয়ার হতে পারবো। ইন্ডেক্স লিস্ট বেসিক্যালি আপনার গত 7 দিনের যে পরিমাণ লগ সেভ হয়েছে সেই ডিটেলসটা এখানে শো করবে। দেখেন এখানে ডেট দেওয়া আছে, দেখেন আজকের ডেটে ইন্ডেক্স সেভ হয়েছে, কতগুলো ডাটা সে সেভ করেছে তার সংখ্যাটি এখানে দেওয়া আছে এবং সেই ডাটার টোটাল ভলিউম কতটুকু, মানে সাইজ কতটুকু সেটাও কিন্তু এখানে শো করছে। এটা আজকের ডেটে, তার মানে হচ্ছে আজকে রাত 12টা পর্যন্ত কিন্তু এখানে ডাটা সেভ হবে। আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন এই ভলিউমটা চেঞ্জ হচ্ছে। এখানে দেখেন 3581.84। আমরা যদি রিফ্রেশ করি এখন দেখেন 3654.44 MB। প্রতিদিন কিন্তু ডিফারেন্ট ইন্ডেক্সে লগ সেভ হচ্ছে, সেইটাই এখানে শো করছে। লাস্ট 7 ডেজেরটা শো করছে। আর যে ডেট আপনি দেখছেন মানে কারেন্ট যে ডেট, মানে আজকে 18 তারিখ, আমরা 18 তারিখেরটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো ইন্ডেক্স লিস্ট থেকে আপনি লাস্ট 7 ডেজের কিন্তু লগের ডিটেলসটা দেখতে পাবেন। পোর্টালে আপনারা যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে মেনু বারটি হাইড হয়ে যাবে এবং স্ক্রিনটি বড় হয়ে যাবে। এই সার্চ বারটি বেসিক্যালি গ্লোবাল সার্চ। এখানে আপনি লগ সংক্রান্ত যে কোনো ইনফরমেশন দিয়ে খুব দ্রুতই লগ সার্চ করতে পারবেন। আপনি যে কোনো আইপি অ্যাড্রেস, ইউজার নেম, ম্যাক অ্যাড্রেস, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, যে কোনো ইনফরমেশন এখানে দিয়ে খুব দ্রুত সার্চ করতে পারবেন। এই অ্যারোতে আপনারা ক্লিক করলে পুরো পোর্টালটি ফুল স্ক্রিন হয়ে যাবে। আমরা যদি আরটিএলে ক্লিক করি সেক্ষেত্রে মেনুগুলো লেফট থেকে রাইটে যাবে, রাইট থেকে লেফটে যাবে। আমরা যদি ডার্কে ক্লিক করি সেক্ষেত্রে প্যানেলটি ডার্ক মোডে চলে যাবে। আবার যদি লাইট করতে চাই সেক্ষেত্রে লাইটে ক্লিক করলে প্যানেলটি লাইট মোডে চলে আসবে। ড্যাশবোর্ডের পরের মেনুটি হচ্ছে রাউটার। আপনারা এখানে রাউটারগুলো অ্যাড করতে পারবেন। বেসিক্যালি আপনারা যেসব রাউটারের লগ সেভ করতে চাচ্ছেন সেই রাউটারগুলো এখানে অ্যাড করতে হবে। রাউটার অ্যাড করার জন্য অ্যাড রাউটার এখানে ক্লিক করতে হবে। অ্যাড রাউটারে ক্লিক করার পরে রাউটার অ্যাড করার পেজটি ওপেন হবে। প্রথমে রাউটারটির নাম দিবেন, রাউটারের আইপি অ্যাড্রেস, রাউটারের পোর্ট, রাউটারের রিড অ্যাক্সেস একটা ইউজার ক্রিয়েট করতে হবে, সেই ইউজার নেমটি এখানে দিতে হবে, পাসওয়ার্ডটি এখানে দিতে হবে, স্ট্যাটাসে এখানে অ্যাক্টিভ সিলেক্ট করে দিতে হবে, বাই ডিফল্ট অ্যাক্টিভ সিলেক্ট করা থাকে। এরপর রাউটার টাইপ সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে ড্রপডাউন থেকে আপনার কোন টাইপের রাউটার সেটা সিলেক্ট করতে হবে। করার পরে সেভ ক্লিক করলে রাউটারটি সেভ হয়ে যাবে। আমরা লাইভ সফটওয়্যারটি কিছু রাউটার অ্যাড করেছি, তার ডিটেলসগুলো এখানে দেখতে পাচ্ছি। একটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। আপনারা যদি রাউটার অ্যাড করার সময় কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু রাউটার অ্যাড করতে পারবেন না, মানে অ্যাড হবে না। সো অবশ্যই আপনাকে সঠিক ইনফরমেশন দিতে হবে, মানে সঠিক আইপি অ্যাড্রেস, পোর্ট নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে। এরপরে যে মেনুটি আছে অ্যাক্টিভ লগ, দেখেন অ্যাক্টিভ লগ ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। বেসিক্যালি এটি একটি টেমপ্লেট, এখানে কোনো রাউটার অ্যাড করা নাই, সেই কারণে এখানে কিন্তু কোনো ডাটা শো করছে না। এখানে বেসিক্যালি 24 আওয়ার্সের আপনি লগ দেখতে পাবেন। এখানে কিছু ফিল্টারের অপশন আছে, আপনি লাস্ট 50টি লগ দেখতে পারবেন। আপনি যদি ক্লিক করেন তাহলে ড্রপডাউনে আরও বেশ কিছু অপশন আছে, সেইভাবে কিন্তু আপনি ফিল্টার করতে পারবেন। এছাড়া আপনি রাউটার ওয়াইজও ফিল্টার করতে পারবেন। এছাড়া এখানে একটি সার্চের একটি অপশন আছে, আপনি যে কোনো গ্রাহকের ইউজার নেম, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস দিয়েও কিন্তু সার্চ করতে পারেন। বেসিক্যালি গ্লোবাল সার্চ করতে পারবেন। এখানে লাস্ট 24 আওয়ার্সের লগ শো করছে। এখানে 50টি এন্ট্রি আছে, মানে 50টি লগের ইনফরমেশন আছে। আপনি চাইলে এর থেকে বেশি এন্ট্রিও সিলেক্ট করতে পারেন। এই মুহূর্তে আমরা 200 এন্ট্রি দেখতে পাচ্ছি, মানে 200 লগ ইনফরমেশন দেখতে পাচ্ছি।
এছাড়াও আপনারা এখান থেকে রাউটার সিলেক্ট করে কিন্তু স্পেসিফিক সেই রাউটারের লগ দেখতে পাবেন। আর সার্চ থেকে নির্দিষ্ট কোনো গ্রাহকের ডিটেলস দেখতে পাবেন। পোর্টালের পরে যে মেনুটি আছে লগ সার্চ, আমরা এখান থেকে ফিল্টার করে লগ সার্চ করতে পারবো। যেমন আমরা ডেট সিলেক্ট করতে পারবো এখান থেকে, রাউটার সিলেক্ট করতে পারবো এখান থেকে, স্পেসিফিক গ্রাহকের ম্যাক অ্যাড্রেস, সোর্স আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন পোর্ট, নেট আইপি, নেট পোর্ট অথবা ইউজার নেম দিয়ে কিন্তু আমরা এখান থেকে লগ সার্চ করতে পারবো। আমরা 18 তারিখ 4:50 থেকে 8:50 পর্যন্ত এআইপি যে ইউজার ব্যবহার করেছে তার লগ সার্চ করছি। দেখেন এখানে 4:50 টাইম স্ট্যাম্প চলে আসছে। কোন রাউটার ব্যবহার করেছে, ইউজারের নাম কি, তার ম্যাক অ্যাড্রেস, সোর্স আইপি, আমরা এআইপিটা দিয়ে সার্চ করেছি, সোর্স আইপি পোর্ট, ডেস্টিনেশন আইপির পোর্ট সব কিন্তু শো করছে। আমরা যদি স্ক্রল করে নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো আমরা 8:50 পর্যন্ত টাইম সেট করে দিয়েছিলাম। দেখেন লাস্ট লগটি 8:50 আছে এবং এখানেও কিন্তু ডিটেলসগুলো শো করছে। সো আপনি যে কোনো ইনফরমেশন বসিয়ে আপনি কিন্তু নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমে লগ সার্চ করতে পারবেন। এরপরে মেনুটি আছে ডাউনলোড লগ। বেসিক্যালি লগ সার্চ এবং লগ ডাউনলোড সেম জিনিস। লগ সার্চে আপনি শুধু লগ সার্চ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন না। আর লগ ডাউনলোড থেকে ওই নির্দিষ্ট গ্রাহকের ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে আপনি 3টা ফরম্যাটে লগ ডাউনলোড করতে পারবেন, যেটা হচ্ছে এক্সেল, সিএসভি এবং পিডিএফ। এই 3টা ফরম্যাটে আপনি লগ ডাউনলোড করতে পারবেন। সো আমরা একটা ফরম্যাটে লগ ডাউনলোড করে দেখি। আমরা এখন লাইভ সফটওয়্যারে দেখব কীভাবে ডাউনলোড করতে হয়। দেখেন এখানে আমরা ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিয়েছি 17 তারিখ 8:54 থেকে 17 তারিখ 11:54 পর্যন্ত এই সোর্স আইপি লগ ডাউনলোড করছি। আমরা এক্সেল ফরম্যাটে ডাউনলোড করব। লগ রিপোর্টটি ডাউনলোড হয়েছে। আমরা স্ক্রিনে এখন এক্সেল ফাইলটি দেখতে পাচ্ছি। দেখেন এখানে 8:54 17 তারিখ। আমরা কিন্তু 17 তারিখ 8:54 সিলেক্ট করেছিলাম। আমরা 17 তারিখ 11:54 পর্যন্ত লগ ডাউনলোড করতে চেয়েছিলাম। এখানে দেখেন 17 তারিখ 11:54। আমরা সোর্স আইপি দিয়েছিলাম 10.18.85.204। এখানে দেখেন সোর্স আইপি 10.18.85.204। আমরা এইভাবে সিএসভি এবং পিডিএফ ফরম্যাটের লগ ডাউনলোড করতে পারবো। এরপরে যে মেনুটি আছে রিকোয়েস্ট জেনারেট লগ। আপনি যখন লগ ডাউনলোড করবেন এবং লগের ভলিউম যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু বেশি টাইমের প্রয়োজন হতে পারে। যদি বেশি টাইমের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যখন রিকোয়েস্ট করবেন বা লগ ডাউনলোডের রিকোয়েস্ট দিবেন তখন কিন্তু রিকোয়েস্ট জেনারেট লগ এখানে রিকোয়েস্টটি জেনারেট হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আপনার লগটি প্রসেস করে রেডি করে দিবে এবং এই রিকোয়েস্ট জেনারেট লগ এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এর ফলে কি হবে, আপনি যদি অন্যান্য কোনো কাজ করতে চান সেক্ষেত্রে সেই কাজগুলো করতে পারবেন। আপনার লগ ডাউনলোড করার জন্য আপনাকে ওয়েট করতে হবে না। আমরা লাইভ সফটওয়্যার একটি রিকোয়েস্ট জেনারেট ফাইল দেখতে পাচ্ছি। দেখেন এখানে স্ট্যাটাস রেডি দেখাচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। যখন কোনো রিকোয়েস্ট জেনারেট হবে এখানে কিন্তু স্ট্যাটাসে চেঞ্জ আসবে। আমরা এই মুহূর্তে রেডি দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু 2টা স্টেপ আছে, সেই 2টা স্টেপ শেষ হওয়ার পরে রেডি আসবে। যখন রেডি হবে তখনই শুধু কিন্তু আপনি লগটি ডাউনলোড করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। আমরা ড্যাশবোর্ডে লাস্ট 7 ডেজে যে ইন্ডেক্স লিস্ট দেখেছিলাম এই মেনুতে আপনি বাকি দিনগুলোর ডিটেলস দেখতে পাবেন। প্রতি পেজে লাস্ট 10 ডেজের ডিটেলস শো করবে। অ্যাকশনের ভিউতে যে আপনি কিন্তু ডিটেলস দেখতে পাবেন। এরপরে মেনুটি হচ্ছে প্যানেল ইউজার। প্রথমে আছে আপডেট ইউর অ্যাকাউন্ট এবং লগইন হিস্ট্রি। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি আপডেট করতে পারবেন, আপনার নেম চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড, ইমেল, রোল চেঞ্জ করতে পারবেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন এবং প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। প্যানেল ইউজার আরেকটি মেনু হচ্ছে লগ ইন হিস্ট্রি। লগ ইন হিস্ট্রি থেকে পোর্টালে কোন ইউজার কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে কয় তারিখে এবং কোন সময় এই পোর্টালে লগ ইন করেছে সেই ডিটেলসগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এরপর মেনুটি হচ্ছে ইউজার্স। এখানে 2টা সাব মেনু আছে, অ্যাড ইউজার এবং ইউজার লিস্ট। অ্যাড ইউজার অথবা ক্রিয়েট ইউজার, এখান থেকে আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন। ইউজারের নেম দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, রোল। এখান থেকে ইউজারের রোল সিলেক্ট করতে হবে। এখানে 3 ধরনের রোল আছে, অ্যাডমিন, ইউজার এবং আদার্স। এরপরে স্ট্যাটাসে এখানে অ্যাক্টিভ সিলেক্ট করতে হবে। এরপরে ইউজারের পিকচার আপলোড করতে হবে অথবা ইউজার নিজেও নিজের পিকচার চেঞ্জ করতে পারবে। এরপরে সেভ করতে হবে। সেভ করলে ইউজার ক্রিয়েট হয়ে যাবে। এরপরে হচ্ছে ইউজার লিস্ট। এখানে বেসিক্যালি পোর্টালের জন্য যে ইউজার ক্রিয়েট করা হয়েছে তার ডিটেলসগুলো এখানে দেখা যাবে, আপডেট করা যাবে, ডিলিট করা যাবে। শুধুমাত্র অ্যাডমিন যে ইউজার থাকবে এই ইউজার শুধু আপনি আপডেট করতে পারবেন এবং ভিউ করতে পারবেন, কোনোভাবেই ডিলিট করতে পারবেন না। এরপরে মেনুটি হচ্ছে সেটিং। সেটিংয়ের ভিতরে 2টা মেনু আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে এসএমটিপি। অ্যাকাউন্ট সেটিংয়ে প্রথমে আছে কোম্পানি নেম। এখানে আপনার কোম্পানির নামটি দিতে হবে। আপনি যে নাম এখানে দিবেন এইখানে সেই নামটি শো করবে। তারপর আপনার আইএসপি লাইসেন্স নাম্বার, কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি অ্যাড্রেস দিতে হবে। এই ইনফরমেশনগুলো দেওয়া থাকলে সুবিধাটা হচ্ছে এইটা যে আপনি যখন লগ ডাউনলোড করবেন এই ইনফরমেশনগুলো
ওখানে শো করবে, আপনাকে আলাদা করে দিতে হবে না। আমরা ইতিমধ্যে কিন্তু এক্সেল ফরম্যাটে একটি লগ ডাউনলোড করেছিলাম। আমরা যদি সেই ফাইলটি দেখি, দেখেন এখানে ক্লাউড হাব R&D সার্ভার লগ রিপোর্ট। আমরা এই সার্ভার থেকে লগ ডাউনলোড করেছিলাম। এখানে যে নামটি দেওয়া আছে সেই নামটি কিন্তু এক্সেল এখানে শো করছে। লাইসেন্স নাম্বার দেখেন, ওখানে যে লাইসেন্স নাম্বার দেওয়া ছিল সেটাই শো করছে। অ্যাড্রেস খুলনা, দেখেন এখানে অ্যাড্রেস খুলনা। সুতরাং আপনারা যদি অ্যাকাউন্ট সেটিংয়ে এই পেজে কোম্পানি ইনফরমেশনগুলো প্রোভাইড করেন, সেক্ষেত্রে আলাদা করে যখন লগ ডাউনলোড করবেন ওখানে আপনাদের কোম্পানি ইনফরমেশন দিতে হবে না। এরপর আছে কোম্পানি ড্যাশবোর্ড লোগো। এখানে যদি আপনারা আপনাদের কোম্পানির লোগোটি আপলোড করেন, সেক্ষেত্রে ড্যাশবোর্ডের এখানে শো করবে। সাথে সাথে এখানে কিন্তু সাইজও উল্লেখ করা আছে, আপনারা অবশ্যই এই সাইজের মধ্যে লোগোটি রাখবেন। এরপর আছে কোম্পানির লগ ইন লোগো। এখানেও কিন্তু সাইজ মেনশন করে দেওয়া আছে। আপনি যদি এখানে লোগো আপলোড করেন, সেক্ষেত্রে লগ ইন পেজে এখানে আপনার কোম্পানির লোগোটি শো করবে। কোম্পানি ফেভিকন, আপনি যদি পোর্টালে ফেভিকন অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনি ফেভিকনটা আপলোড করে দিবেন, সেক্ষেত্রে এখানে শো করবে। এই সব ইনফরমেশন এবং লোগো আপলোড করার পর আপনাকে সেভ করতে হবে। এটা একটি টেমপ্লেট, এই কারণে আসলে এখানে সেভ করার বাটনটি রাখা হয়নি। আমরা যদি লাইভ সফটওয়্যার দেখি তাহলে কিন্তু এখানে সেভের একটি বাটন পাবেন। এরপর মেনুটি হচ্ছে SMTP। যে কোনো জিমেল ইমেল অ্যাড্রেসকে SMTP কনফিগার করে এখানে সেই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এবং অ্যাপ পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হবে। SMTP কনফিগার করা থাকলে কোনো কারণে যদি আপনার কোনো রাউটার থেকে লগ না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইমেলের মাধ্যমে নোটিশ করবে। এরপর মেনুটি হচ্ছে সিস্টেম ইনফরমেশন। সিস্টেম ইনফরমেশনে বেসিক্যালি লাইসেন্সের ডিটেলসগুলো থাকে, কোন কোম্পানির জন্য লাইসেন্স নেওয়া হয়েছে, লাইসেন্স নাম্বার, লাইসেন্স কোন ভার্সনে আছে, লাইসেন্স কবে এক্সপায়ার করবে, কতজন ইউজারের জন্য লাইসেন্সটি নিয়েছেন, পোর্টালে কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কতগুলো রাউটার অ্যাড করতে পারবেন, সব ডিটেলসগুলো কিন্তু এখানে থাকে। সুতরাং বুঝতেই পারছেন লাইসেন্স সংক্রান্ত ডিটেলসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এরপর লগ আউট, আপনি এখানে ক্লিক করলে পোর্টাল থেকে লগ আউট হয়ে যাবেন।